দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি সুরমা ভবনের সামনে, অর্থাৎ বিজয়নগর এই রোডে হোটেল ৭১-এর উল্টো পাশে যে সুরমা ভবন রয়েছে, এখানে দিনের পর দিন শ্রমিকরা তাদের দাবি দেওয়ার দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে প্লেট, তারপরে পাতিল সহ বিভিন্ন আসবাবপত্র, অর্থাৎ একটি মানুষের সংসার করার জন্য যে ধরনের আসবাবপত্র দরকার হয় সেই আসবাবপত্র নিয়ে তারা এখানে আন্দোলন করছেন, স্লোগান দিচ্ছেন যে তাদের ন্যায্য দাবি দেওয়া অথবা তাদের যে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে সেগুলো সঠিকভাবে দেওয়ার জন্য তারা এখানে আন্দোলন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের ব্যানার রয়েছে ১৭তম দিনের আহ্বান, এখানে অবস্থান করছেন এই সুরমা ভবনের মূল গেটের সামনে। হাতে দেখতে পাচ্ছেন অনেকের পাতিল রয়েছে হাতে, তারপরে হাতে রয়েছে প্লেট, কারো হাতে সিলভারের প্লেট, প্লাস্টিকের প্লেট, অর্থাৎ খাবার জন্য যেই তৈজসপত্র দরকার হয় সেই সব যন্ত্রপাতি নিয়ে তারা এখানে স্লোগান দিচ্ছেন। এবং তারা স্লোগান দিচ্ছে যে আমরা সবাই ভুকা, দিশনারে ধোকা, এই ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। তাদের নেতৃত্বে বিভিন্ন লোকজন রয়েছেন এবং তারা তাদেরকে ঘোষণা দিচ্ছেন। দর্শকের আগেও আপনারা জানেন যে আমি আরও একটি নিউজ করেছিলাম, সেখানেও তারা দেখছি যে অর্থাৎ সুরমা ভবনের বাহিরে যে রোড রয়েছে সেই রাস্তায় তারা এই আন্দোলন করেছে এবং সেই থেকে এখন পর্যন্ত আন্দোলন চলছে। তাদের এখন এই বৃষ্টি, রোদ সব কিছু উপেক্ষা করে তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিচ্ছে যে যতদিন পর্যন্ত তাদের দাবি দাবা পূরণ না হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে, এমনটাই আপনারা দেখতে পাচ্ছি। আপনারা সেই বিষয়টি দেখতে পাচ্ছেন যেখানে নারী পুরুষ সম্মিলিত ব্যবস্থা। তারা বলছে যে তারা প্রত্যেকেই শ্রমিক এবং তাদের যে রুটি রুজির যে বিষয় সেটা স্থগিত করা হয়েছে এবং সে কারণেই তারা এখানে আন্দোলন করছেন। সেই বিষয়টি কর্তৃপক্ষ যাতে সহজে আমলে নেন এই কারণেই তারা এখানে আন্দোলন করছেন। আমরা দেখতে পাচ্ছি দর্শক, তারা হাতে পানির বোতল, কারো হাতে পানির বোতল, কারো হাতে খাবার প্লেট, কারো হাতে রান্নার পাতিল, সব কিছু মিলিয়ে এখানে তারা ভুখা মিছিল বা ভুখা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং যে কারণেই তারা বলতে চাচ্ছে যে আমরা সবাই ভুকা, দিশনারে ধোকা, এই স্লোগান নিয়ে এবং তাদের যে সহকর্মী রয়েছে সবাই মিলে এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ।